নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন হোয়াইট পাস্তা। এই পাস্তাটি আমি কিভাবে তৈরি করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমত আমি একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পাস্তা সিদ্ধ করার আগে এখানে সামান্য পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এটি দেওয়ার কারণ হচ্ছে যাতে করে পাস্তাটা সিদ্ধ হওয়ার পরে ঝরঝরা থাকে। এখন জলটা কিছুটা গরম হওয়ার পরে পাস্তাটাকে দিয়ে দিলাম। পাস্তাটিকে 6 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে পাস্তাগুলোর জলগুলো ঝরিয়ে নেব। এখন অন্য একটি কড়াইতে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন এখানে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটিকে সুন্দর করে লাল করে ভেজে নেব। এখন এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন রসুনগুলোর সাথে কর্নফ্লাওয়ারটাকে সুন্দর করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। দুধ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। ঘনত্বটা যখন গাঢ় হয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের হোয়াইট সস। এটি পরবর্তীতে আমরা পাস্তায় ব্যবহার করব। অন্য একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখন চিকেনটাকে অ্যাড করে দেব। চিকেনটাকে দিয়েও সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। যখন মাংসটা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি হোয়াইট সসটি দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পাস্তাটাকে অ্যাড করে দিচ্ছি। এখন সুন্দর করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। উপর থেকে আমি অরিগানো ছিটিয়ে দিচ্ছি। উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি উপর থেকে একটি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের হোয়াইট পাস্তা। এই পাস্তাটি ছোট বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। ছোট বড় সবাই এই পাস্তাটি খেতে পারেন। পাস্তাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।